যুদ্ধবন্ধে ইউক্রেনের সঙ্গে শর্তহীন সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী 15 মে ইস্তানবুলে দুই দেশের মাঝে আলোচনার সূত্রপাত হতে পারে। পুতিন জানান, রবিবার তিনি তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে কথা বলবেন, অনুরোধ জানাবেন বৈঠক আয়োজনে যাবতীয় প্রস্তুতি নিতে। এছাড়া এর আগে সমঝোতা ভেস্তে যাওয়ার পেছনে ইউক্রেনকে দায়ী করেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, সংঘাত শুরুর মূল কারণ খুঁজে বের করতে পারলে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সহ ইউরোপের নেতারা আসছে সোমবার থেকে 30 দিনের যুদ্ধবিরতি কার্যকরে ব্যর্থ হলে মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতি এবং সামরিক শক্তি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও বেলারুশ, ব্রাজিল, সার্বিয়া, স্লোভাকিয়া সহ 29টি দেশের রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণে শুক্রবার সাম্প্রতিক সময়ের সেরা সামরিক মহড়া হয়েছে রাশিয়ার রেড স্কয়ারে। পশ্চিমাদের প্রবল চাপের মুখেও ক্রেমলিন বিশ্বমঞ্চে নিজেদের সামরিক শক্তি জাহির করেছে দোর্দণ্ড প্রতাপে। তবে এদিন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, রাশিয়া 30 দিনের যুদ্ধবিরতি কার্যকরে রাজি হবে যদি কিছু বিষয় বিবেচনায় নেওয়া হয়। অন্যদিকে রাশিয়ার বিশাল শোডাউনের পাল্টায় ইউক্রেনের প্রতি সংহতি জানাতে কিয়েভে হাজির হয়ে যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলর ফ্রেডেরিক মের্জ এবং পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সেখান থেকে তারা জানান, আসছে সোমবার থেকে 30 দিনের যুদ্ধবিরতিতে মস্কো রাজি না হলে আরও কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে, যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সায় আছে বলেও জানানো হয়। В конце 2022 года возобновить прямые переговоры. পশ্চিমা নেতৃবৃন্দের এমন সতর্ক বার্তার কয়েক ঘন্টা পার না হতেই শনিবার মস্কোতে সংবাদ সম্মেলন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সবাইকে অবাক করে যুদ্ধবন্ধে ইউক্রেনের সঙ্গে শর্তহীন সরাসরি আলোচনার প্রস্তাব দেন তিনি। Эрдоганом я хочу попросить его о том, чтобы он предоставил такую возможность. পুতিন বলেন, আগামী 15 মে ইস্তানবুলে দুই দেশের মাঝে আলোচনার সূত্রপাত হতে পারে। এজন্য রবিবার তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে কথা বলবেন এবং অনুরোধ জানাবেন বৈঠক আয়োজনে যাবতীয় প্রস্তুতি নিতে। Прочного мира на историческую перспективу. Не исключаем, что в ходе этих переговоров удастся договориться и о каких-то новых. এছাড়া এর আগে সমঝোতা ভেস্তে যাওয়ার পেছনে ইউক্রেনকে দায়ী করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, সংঘাত শুরুর মূল কারণ খুঁজে বের করতে পারলে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।